ঠাকুরবাড়ি ঢুকতে শান্তনু ঠাকুরের পারমিশন লাগবে। আমাদের সরকার বছরে ফ্রিতে 10টা এলপিজি দেবে। যে বিজেপি নেতা বাংলাদেশ থেকে এসেছে সে সিএ আবেদন করছে না কেন? কোপার্স এলাকায় পাইপলাইনের কাজ চলছে, কদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তাঁত শ্রমিকদের জিএসটি 18% হয়েছে। এই এলাকায় সিএ করতে 5 বছর লেগে গেল। লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস পর বন্ধ হয়ে যাবে। বিজেপি নেত্রী বলছে। প্রধানমন্ত্রীর মাছ খাওয়া নিয়ে কি বলছেন? বিজেপি নেতাদের ওয়ান নেশন বলতেই বা কী বোঝায়? এই ভোটটার পর 5 বছরে একটাই ভোট দিতে পারবে। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি নেতারা আগে সিএ অ্যাপ্লাই করে দেখাক। অন্যদিকে জগন্নাথ সরকারকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাটে এসে দিন বলেন, আমি চ্যালেঞ্জ করছি জগন্নাথ সরকার কোথাও গত 5 বছর উন্নয়নমূলক কাজ করেছে জানাক। শুধু তা নয়, রানাঘাটবাসীর জন্য লোকসভায় তিনি কোনো প্রশ্নও করেনি। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। অভিষেক চ্যালেঞ্জ করে বললেন বিজেপি নেতারা আগে সিএ অ্যাপ্লাই করে দেখাক। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। বছরে 10টা করে এলপিজি সিলিন্ডার আমাদের সরকার বিনামূল্যে দেবে। কেন্দ্র সরকার পরিবর্তন আসলে নিজের বুথে হেরেছে, ঠাকুরবাড়ি কারোর পৈতৃক সম্পত্তি নয়। আমাকে ঠাকুরবাড়িতে পুজো দিতে গেলে শান্তনু ঠাকুর জগন্নাথ সরকারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। উনিও তো বলেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তারা সিএ এর জন্য অ্যাপ্লাই করছে না কেন? সবার আগে ডিটেনশন ক্যাম্পে হেরে গেলেও জানে। আমি আপনাকে বলছি, আপনাদের এই ভাওতাবাজি স্বীকার করতে চাইলে আপনারা এদের প্রতারণায় পা দেবেন না। ঠাকুরবাড়ির জন্য, মতুয়া ভাইদের জন্য, নবসূত্র ভাইদের জন্য, উদ্বাস্তুদের জন্য আজকে কুপার্স এলাকায় বৃহত্তর পানীয় জলের প্রজেক্ট চলছে। কয়েকদিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে, পাইপলাইনের কাজ চলছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, খালি আপনারা আগামী 13 তারিখ ঐতিহাসিক 13ই মে, এই 13ই মে পরিবর্তন হয়েছিল বাংলায় 2011 সালে। এবার রানাঘাটে পরিবর্তন হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? দুর্বৃত্তদের বিসর্জন হবে তো? দিল্লির পোষ্যদের বিসর্জন হবে? দিল্লির পোষা কুকুর দিল্লির কথায় উঠছে, দিল্লির কথায় বসছে, দিল্লির কথায় উঠছে, দিল্লির কথায় বসছে। দিল্লি চাইলে টাকা বন্ধ, দিল্লি চাইলে মানুষকে গালাগালি দেওয়া, দিল্লি চাইলে মানুষের টাকা আটকে দেওয়া। কেউ যদি দেখাতে পারে যে 5 বছরে জগন্নাথ সরকার, 5 বছরে মোদী প্রধানমন্ত্রী, জগন্নাথ সরকার এমপি এবং বিজেপির মুকুটমণি তো এখন ইস্তফা দিয়ে চলে এসছে। মাছ খান, সংবাদ মাধ্যমের ভাইরা মাছ খাও না, একটু হাত তুলুন, হাত তুলুন। মাছ খান যারা, হাত তুলুন। আপনারা সবাই মাছ খান তো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের হিন্দু বিরোধী বলছে মাছ খান বলে। এরা খালি আপনার ভোট চায় না, আপনি কি খান, কার সাথে কথা বলবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন, কি রঙের জামা পরবেন, কি খাবেন, সেটাও নিদান দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী। এই সরকারকে আমাদের উৎখাত করা উচিত কি উচিত না? আপনাদের স্বাধীনতা থাকবে, আপনারা বলুন। এই সিএ নিয়ে এত কথা, এই করব তাই করব। ভারতবর্ষের যত আইন পাস হয়েছে সব আইনের রুল ফ্রেম করতে 20 থেকে 25 দিন, বড়জোর 2 মাস 3 মাস। সিএ রুল ফ্রেম করতে 5 বছর লেগে গেল। ভাওতাবাজি করছে হ্যাঁ কিনা বলুন? সভানেত্রী দীপা চক্রবর্তী বলেছে, আমি আপনাদের শোনাতে পারি, নইলে বললে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আপনারা শুনুন।
লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, আবার শুনবেন। কে বলছে দীপাবলি প্রসাদ বানানোর জন্য ক্লাবগুলোকে 50,000 টাকা দেয়? তখন এই বিজেপি গিয়ে হাইকোর্টে পিআইএল করে যাতে দুর্গাপুজো না হয়, আর ভোটের সময় আপনাকে আপনার বাড়িতে আপনার পাড়ার ক্লাবকে টাকা দিতে আসবে। আপনাকে 500 দিনে 2000 চাইবেন, 2000 দিনে 5000 চাইবেন, আর ক্লাবগুলোকে 10,000 করে দেবে, 50,000 চাইবে ভাইরা। এই নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ, বনগাঁর সাংসদ ছিলেন, তিনি শপথ নিতে যাচ্ছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ঈশ্বরের জায়গায় বলেছেন জয় হরিচাঁদ ঠাকুর, জয় গুরুচাঁদ ঠাকুর। তার শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এর জবাব আপনারা দেবেন না? রামের নামে যখন শপথ গ্রহণ নেওয়া হচ্ছে তখন কেউ বাধা দিচ্ছে না। যখন ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলা হচ্ছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলা হচ্ছে, তখন বাংলা বিরোধীরা মমতা বালা ঠাকুরের শপথ অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিচ্ছে। ইস্তাহার প্রকাশ করেছি দুদিন আগে, আমরা বলেছি ইন্ডিয়া জোট ক্ষমতা এলে আগামী দিন দিল্লির বুকে গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে, আর যত ভারতবর্ষে গরিব মানুষ আছে সবাইকে বছরে 10টা করে এলপিজি সিলিন্ডার আমাদের সরকার বিনামূল্যে দেবে, কেন্দ্র সরকার পরিবর্তন। আমরা ক্ষমতা এলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করব, মানে এই ভোটটা হচ্ছে আপনাদের শেষ ভোট। তারপর 5 বছরে আপনারা 3বার 4বার করে ভোট দেওয়ার সুযোগ পান, সেটা একবার পাবেন।